আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষে নবম দশম শ্রেণীর নতুন বই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সূচিপত্র সহ আজকে আমরা দেখে নিব। ৪টি ভাগে ভাগ করেছে। প্রথম বিভাগ হচ্ছে গৃহ পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা এটার নাম। এখানে ৫টি অধ্যায় দিয়েছে। গৃহ ব্যবস্থাপনা, গৃহ ব্যবস্থাপক, গৃহ সম্পদ, গৃহ সম্পদের ব্যবস্থাপনা, গৃহের অভ্যন্তরীণ সজ্জা। এরপরে খ বিভাগের নাম হচ্ছে শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্ক। এখানে ৪টি অধ্যায় দিয়েছে। শিশুর বর্ধন ও বিকাশ, শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ, ও খাদ্য ব্যবস্থাপনা। এখানেও ৪টি ভাগ করেছে। খাদ্যের কাজ ও উপাদান, খাদ্যের পরিপাক ও খাদ্য পরিকল্পনা, নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থা ও খাদ্য ব্যবস্থাপনা, এরপর হচ্ছে খাদ্য প্রস্তুত ও পরিবেশন। এরপরে ঘ বিভাগের নাম হচ্ছে বস্ত্র ও বয়নতন্ত্র। এখানেও ৫টি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে বয়নতন্ত্র, এরপর হচ্ছে পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি, এরপর হচ্ছে বস্ত্র চাপা ও সংস্করণ, এরপর হচ্ছে ড্রাফটিং, এরপর হচ্ছে পোশাকের যত্ন ও পারিপাট্যতা। চলো ভিতরে আলোচনা দেখে নিই। ক বিভাগের নাম গৃহ ও পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা। তো এখানে আলোচনা করেছে প্রথম অধ্যায়ের গৃহ ব্যবস্থাপনা। এর প্রথমে ধারণা দিয়েছে, এরপরে এটা ছকের মাধ্যমে আলোচনা করে গৃহ ব্যবস্থাপনা ছকের মাধ্যমে দেখিয়েছে লক্ষণ ও লক্ষ্যের প্রকারভেদ। এরপরে হচ্ছে যে প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছে এখানে। এরপর হচ্ছে পর্যায় সমূহ, পরিকল্পনা সমূহ, সংগঠন নিয়ে আলোচনা করেছে। এরপরে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ নিয়ে আলোচনা করেছে। এরপরে অনুশীলনী, এখানে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এবং সৃজনশীল প্রশ্ন। এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে গৃহ ব্যবস্থাপক। প্রথমে গুণাবলী নিয়ে আলোচনা করেছে। এরপরে এখানে দেখো দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করেছে। এরপরে হচ্ছে এখানে সামাজিক দায়িত্ব আলোচনা করেছে। এরপরে অনুশীলনী, এখানে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন আছে। এরপরে তৃতীয় অধ্যায় নাম হচ্ছে গৃহ সম্পদ। প্রথমে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছে, গৃহ সম্পদ ও সম্পদের বৈশিষ্ট্য নিয়ে এখানে কয়েকটি ভাগে ভাগ করেছে। এরপরে হচ্ছে সম্পদের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছে যে চকের মাধ্যমে সম্পদ প্রধানত দুই প্রকার, মানবীয় সম্পদ, বস্তুগত সম্পদ। তো এরপরে হচ্ছে যে এখানে আবার আলোচনা করেছে। এরপর বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন এই যে। এরপরে চতুর্থ অধ্যায় নাম হচ্ছে গৃহ সম্পদের ব্যবস্থাপনা। প্রথমে আলোচনা করেছে, এরপর বাজেট নিয়ে আলোচনা করেছে, প্রয়োজনীয়তা, এরপর খাত সমূহ নিয়ে আলোচনা করেছে। এরপরে তোমার এই যে এখানে দেখো দৈনিক সময় ও তালিকা প্রস্তুত নিয়ে আলোচনা করেছে এই যে। এরপরে এই যে এখানে আরো আলোচনা দেখে নাও। এরপরে হচ্ছে শক্তি ব্যবস্থা নিয়ে আলোচনা করেছে। অনুশীলনী আছে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন। এরপর পঞ্চম অধ্যায় গৃহের অভ্যন্তরীণ সজ্জা, আসবাব নির্বাচন, এরপর হচ্ছে তোমার আসবাব বিন্যাস, এরপর হচ্ছে বিভিন্ন কক্ষে আসবাব বিন্যাস নিয়ে আলোচনা করেছে, ছকের মাধ্যমে দিয়েছে। এরপরে হচ্ছে এই যে অনেক আলোচনা আছে, নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন। এরপরে খ বিভাগ নাম হচ্ছে শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্ক। তো এখানে ষষ্ঠ অধ্যায় নাম হচ্ছে শিশুর বর্ধন ও বিকাশ। প্রথমে এটা নিয়ে আলোচনা করেছে। তো বন্ধুরা এইভাবে করে তোমরা পড়ে নিবে। যখন তোমাদের বইটি তোমরা হাতে পাবে তখন দেখতে পারবে। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।